যখন অক্ষম হয়ে যায়, কর্মক্ষম হয়ে যায়, তখন কিন্তু কেউ সন্তানরাও তার খোঁজ খবর নিতে চায় না। নবী বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও। ইগদানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিক। তুমি তোমার জওয়ানকালকে, তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। শাবাবাকা ক্বাবলা হারমিক সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। গিনাকা ক্বাবলা ফাকরিক। তুমি তোমার ধনাঢ্যতাকে মূল্যায়ন করো দারিদ্রতার আসার আগে। ফারাগাকা ক্বাবলা শুগুলিক। এবং তুমি তোমার অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। এবং তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত দামি কথা, বাবাজিরা আমার, অনেক দামি কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাদিস আল্লাহ রাসূল বলে দিয়েছেন। পরকাল যে আসবে সত্য, কোনো সন্দেহ নাই। পরকাল আমাদের জন্য অপেক্ষা করতেছে। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, পরকালে যদি কেউ হেরে যায় বড় মুসিবত। ওই গল্পের অনুযায়ী কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমাদের সামনে পরকাল আছে। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন বলি যিনি বিচার দিবসের মালিক। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি সকল জগতের প্রতিপালক। আর রহমানির রহিম যিনি দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, কিয়ামতের দিবসের মালিক। কিয়ামতের দিবস কিন্তু ভাইজান আমাদের সামনে। কিয়ামত কিন্তু আমাদের সামনে। মানুষ যখন বদকার হয়, পাপী হয়, তখন সেই ব্যক্তির কিয়ামত কিন্তু, সেই ব্যক্তির হাসর কিন্তু কবর থেকেই শুরু হয়ে যায়। হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। যে কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, আবার কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। এটা অনেক দামি একটা কথা ভাইজান, ঠিক কিনা বলেন? আমাদের হায়াতে আমরা এখনো বেঁচে আছি, এই হায়াতটা আমাদের এখনো কাজে লাগাইতে হবে। আপনি যদি ভাইজান চিন্তা করেন, আপনি দেখবেন আসলে কেউ আপনার আপন না, ঠিক কিনা বলেন? আপনার সন্তান কিন্তু, আপনি যখন বেকার হয়ে যাবেন, আপনি যখন অকর্ম হয়ে যাবেন, অক্ষম হয়ে যাবেন উপার্জনে, আপনার সন্তান কিন্তু আপনাকে ভরণ পোষণ দিতে চায় না। কিছু কিছু সন্তান তো আছে অবশ্যই ভালো, নেক সন্তান। বাকি কখনো কখনো দেখা যায়, স্বাভাবিকত দেখা যায়, বাবা যখন অক্ষম হয়ে যায়, কর্মক্ষম হয়ে যায়, তখন কিন্তু কেউ সন্তানরাও তার খোঁজ খবর নিতে চায় না। যে সন্তানদেরকে বড় করার জন্য তিনি তার মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করেছেন, সন্তানদেরকে লালন পালন করেছেন, সন্তানদেরকে বড় করেছেন, সন্তান যখন বড় হয় তখন কিন্তু বাবার অবদানের কথা বলে যায়, ঠিক কিনা বলেন? আমার যখন সুসময় থাকবে তখন সবাই আমার কাছে থাকবে। আমার যখন সুসময় থাকবে না, আমার যখন দুঃসময় চলে আসবে, তখন আমার কাছে কেউ থাকবে না ভাইজান। মৃত্যুর সময় কিন্তু মৃত্যুর ফেরেশতা আপনি দেখবেন। আপনার কাছে অনেক লোকজন থাকবে কিন্তু কেউ দেখবে না। মৃত্যুর সময় যদি ভাইজান আপনি হায়াতের জীবনে ভালো করে কাজে লাগিয়ে যাইতে পারেন, জান্নাতি আমলগুলো যদি আপনি করে যাইতে পারেন, তাহলে মৃত্যুর সময় কিন্তু আপনি হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন। হাসতে হাসতে আপনি জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, যে বান্দা নেককার হয়, যে বান্দা আল্লাহ তাআলার নেক বান্দা হয়, যে বান্দা আল্লাহর সাথে সুসম্পর্ক রেখে দুনিয়া থেকে বিদায় নেয়, সে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন সে বান্দা জান্নাত দেখে জান্নাতের মালিক হয়ে হেসে বান্দা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। নেক বান্দা যখন কবরে যায়, তখন জান্নাতি নাজ নিয়ামত, সুখ স্বাচ্ছন্দ্য, বিনোদনের ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা কবরে করে দেন। সুবহানাল্লাহ। আর বান্দা যদি নাফরমান হয়, তাহলে
জাহান্নামের সব শাস্তির একটা ব্যবস্থা আল্লাহ তাআলা কবরে করে দেন, নাউজুবিল্লাহ। এজন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলেছেন, তুমি তোমার মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাও। আমরা আমাদের মৃত্যু আসার আগে আমরা আমাদের হায়াতকে কাজে লাগাবো। নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। নিয়ত করেন ইনশাআল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলবো না। নিয়ত করেন ইনশাআল্লাহ কোনোদিন সুদ ঘুষের সাথে জড়িত হব না। নিয়ত করেন ইনশাআল্লাহ ভালো আখলাক দেখে সব সময় চলবো, মানুষের হক আদায় করব, বাবা মায়ের হক আদায় করব, আলেম ওলামার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবো, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবো। আপনার আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে কাটানো উচিত, একটা মুহূর্ত একটা সেকেন্ডের জন্য যেন আল্লাহর কাছে আমাকে জবাব দিতে না হয়, এইভাবে চেষ্টা করা উচিত। আমাদের আমল দিয়ে যে আমরা জান্নাতে যাবো এরকম কোনো নিশ্চয়তা নাই। আমরা আমল করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? যত যা কিছু করবো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা যদি রাজি আর খুশি হন তাহলে আমরা জান্নাত পাবো। আল্লাহ তাআলা যদি রাজি খুশি না হন তাহলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসকে আমরা খুব গুরুত্বের সাথে নিব। আমরা আমাদের এই জীবনকে, ইহকালের ক্ষণস্থায়ী এই জীবনকে আল্লাহ তাআলার গোলামির মধ্যে কাটাবো ইনশাআল্লাহ। কাটাবো তো ভাইজান? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমাদের পুরা জীবনটা যেন আমরা চালাতে পারি। আল্লাহ আমাদের সকল হেদায়েতের জন্য কবুল করুক। আমরা যেন জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আখিরাতের কথা স্মরণ করে, হাসরের ময়দানের কথা স্মরণ করে করে যেন সর্বরকম নাফরমানি থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহর ওলি হইতে পারি। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন।